নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরও বেশ কয়েকটি কিচেন টিপস, যেগুলো ফলো করলে অবশ্যই সংসারে অনেক খরচ বেঁচে যাবে। তো চলো আজকে টিপস নাম্বার 1টা শেয়ার করি। আমরা ভাত বসানোর আগে চালটাকে তো বেশ কয়েকবার ধুয়ে নিই। সেই চাল ধোয়ার পরে সেই যে জলটা থাকে, সেই জলটা আমরা কিন্তু ফেলেই দিই। চলো সেই চাল ধোয়া জলটা কিন্তু ফেলবো না, আমি রেখেই দেবো। আর এই চাল ধোয়া জল আমরা বেশ কয়েকদিনও জমিয়ে রাখতে পারি, এতে কোনো অসুবিধা হয় না। আর এই চাল ধোয়া জলটা নিয়ে আমি এখন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, চাল ধোয়া জল এটা তো কোনো প্রয়োজনীয় জিনিস নয়, আর এটাও পয়সা দিয়ে কিনতেও হয় না। আর সেই কারণেই আমি এর ব্যবহার খুব ভালোভাবে করব। আমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে টুকটাক গাছ লাগিয়ে থাকি। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই ডাঙা বাড়ি চাষ করে থাকে। তাদের ক্ষেত্রে 2-4 দিন ওই জলটাকে জমিয়ে রাখলে গাছের গোড়ায় দিতে সুবিধা হবে। আমি এই চাল ধোয়া জলটা কিন্তু এখন গাছের গোড়ায় দেব। আমরা যারা ঘরে টুকটাক গাছপালা বসিয়ে থাকি, তারা কিন্তু এই জল নিয়ে আমরা রেগুলার সেই গাছের গোড়ায় দিতে পারি। দিলে দেখা যাবে কি গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠছে। বাজারে তো সার কিনতে গেলে অনেকটা পয়সা লেগে যায়, কিন্তু এইভাবে যদি চাল ধোয়া জল গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে কিন্তু অতটা সার লাগে না। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাজার থেকে যখন একসঙ্গে অনেকটা মাছ কেনা হয়, সেটাকে কিন্তু ফ্রিজে রাখতে হয়। আর ফ্রিজ এখন প্রায় প্রত্যেক ঘরেই থাকে, সেই হিসাবে ফ্রিজে মাছগুলোকে আমরা তুলে রাখি। তো আজকে তো আমার এতগুলো মাছ লাগবে না, এটাকে তো আমাকে ফ্রিজে রাখতে হবে। আর ডিপ ফ্রিজে রাখলে প্রচুর মাছের মধ্যে বরফ জমে যায়। তো আমি সেখানে কি করব সেটাই তোমাদেরকে বলবো। তো এই মাছগুলো আমার আজকে লাগবে, আর বাদবাকি মাছগুলো আমি যেহেতু তুলে রাখবো, একটা কন্টেনার, প্লাস্টিক কন্টেনার তো এখন প্রত্যেক ঘরে প্রচুর পরিমাণে থাকে। কিছু মিষ্টি আরে কিনলে তো প্লাস্টিক কন্টেনার দেয়, তো সেই প্লাস্টিক কন্টেনারেই আমি রাখবো। তার আগে আমি মাছের মধ্যে কিন্তু একটা জিনিস লাগিয়ে নেব, সেটা হচ্ছে সর্ষের তেল। মাছের মধ্যে তেল মাখিয়ে ফ্রিজে রাখলে না সহজে বরফটা লাগে না, আর বরফ যেটুকু থাকে সেটা খুব সহজেই গলে যায়। আমাদের যাদের সকালে রান্না, খুব তাড়ার মধ্যে রান্না করতে হয়, সেই কারণে মাছের বরফ ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এই যে তেলটা মাখিয়ে রাখলাম, তো খুব সহজেই মাছের গায়ের বরফটা ছেড়ে যাবে। আশা করছি বন্ধুরা তোমাদের এই টিপসটি খুব প্রয়োজনে আসবে। বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে যে এই টিপসটি কত উপকার হয়েছে। আমি তো এই টিপসটি ব্যবহার করি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন দেখো, আমি দুধ বসিয়েছি ফোটানোর জন্য। আমরা জানি দুধ ফোটাতে গেলে কম বেশি কিন্তু উতলে পড়ে যায়, সেটা স্পিড যতই কমানো থাক না কেন। তো সেই যাতে দুধটা উতলে বাইরে না পড়ে যায়, তার জন্য আমি যে কোনো একটা কাঠের জিনিস নিয়ে নেব। আমি একটা কাঠের খুন্তি নিয়েছি। যার হাতের কাছে কাঠের খুন্তি থাকবে না, তারা রুটি যেটা দিয়ে বেলা হয়, ওই বেলেনটাও কিন্তু ব্যবহার করতে পারবে এই জায়গায়। আর আমি স্পিডটা খুব হাই দেবো না, কমিয়েই দেবো, তার উপরেই কাঠের খুন্তিটা রেখে দিয়েছি। এর ফলে কি হয়, দুধ ফুটে যাওয়ার পরে কিন্তু উতলে বাইরে পড়ে না। তোমরা নিজেরা ঘরে ট্রাই করলে দেখতে পাবে সহজে কিন্তু দুধটা উতলে বাইরে পড়বে না। তো চলো বন্ধুরা, চলে যাই পরবর্তী টিপসে। এটা আমার নিজের ক্ষেত্রে ঘটে যাওয়ার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হঠাৎ সন্ধ্যাবেলা তো আমার প্রত্যেক দিন ছানা লাগে, কিন্তু ছানা বানাবো, ঘরে লেবু নেই। হঠাৎ মনে পড়লো যে না, ফ্রিজে তো ভিনিগার আছে, চলো এটা দিয়েই লেবুর পরিবর্তে এটা ব্যবহার করেই আজকে ছানাটা আমি বানাবো। তারপরে ভাবলাম সেটা তোমাদেরকেও দেখাই। দেখো, যারা জানো না, আশা করছি অনেকে জানবে। আর যারা জানো না তারা একটাবার জেনে নাও যে ছানা কাটাতে গেলে শুধু লেবু না, ভিনিগার দিলেও যথেষ্ট সুন্দর ছানা বানানো যায়। আর অনেকটা বেশি ভিনিগারের দামও না, ভিনিগারের দাম খুবই কম। ঘরে যদি থাকে, হঠাৎ ছানা বানাতে গেলে তোমরা ভিনিগারটা ইউজ করো, দেখো কত সুন্দর ছানা হয়েছে এখানে। আর আজকে এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো পরবর্তী টিপসে। তো এখানে দেখো, এই যে ফ্রিজের এই যে রাবারগুলো থাকে, এর সাইডে সাইডে কিন্তু প্রচুর নোংরা পড়ে যায়, যেগুলো হাত দিয়ে বা কোনো ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না। সেই কারণে আমি কি করব, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি কিন্তু একটা এখানে গ্রেডারের ব্যবহার করব, আর একটা মোজার ব্যবহার করব। বাড়িতে তো অনেক মোজা পড়ে থাকে যার গার্ডারগুলো এরকমভাবে ঢিলা হয়ে যায় আর ব্যবহার করা যায় না। তো আমি সেই ধরনের একটা মোজা নিয়ে নিয়েছি। এটা দিয়েই আজকে আমি ওই
ফ্রিজের রাবারগুলোকে পরিষ্কার করব। আর এই মোজার মধ্যে আমি অনেক কিছুই দেওয়া যায়, আমি এই গ্রেডারটা বের করে নিয়েছি মোজার মধ্যে লাগানোর জন্য, যাতে সহজে ময়লাটাকে পরিষ্কার করা যায়। আর দেখো এই গ্রেডারটাকে আমি এইভাবে মোজার মধ্যে লাগিয়ে নেব। তারপরে চারিপাশটা মোজার এইভাবে সুন্দর করে টান টান করে এখানে আমি একটা রাবার ব্যান্ড পিছন দিকে লাগিয়ে নেব। আর দেখো এর মাথাটা কতটা সরু, মানে পাতলা টাইপের, খুব সহজে কিন্তু এটা আমি ওখানে ব্যবহার করতে পারবো। তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে নেব, যাতে মানে খুলে না যায় বা ঢিলা না হয়ে যায়। আমরা কিন্তু ঘরে এরকম অনেক জিনিস পড়ে থাকে যেগুলোর ব্যবহার মানে জানি না অনেকে, আর সেই ব্যবহারগুলো যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তারপর কিন্তু আমি একটু জলে সার্ফ বা কিছু যদি নেওয়া যায়, অবশ্যই এটা সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। তো সেরকম একটু সার্ফ জলে ভিজিয়ে এটাকে দেখো এখানে আস্তে আস্তে এই গার্ডারগুলোর ভিতরে দিয়ে দিয়ে এইভাবে পরিষ্কার করতে হবে, দেখবে এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো আজকের এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো যাওয়া যাক পরবর্তী টিপসে। আমি এখন যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু খুব প্রয়োজনীয় এবং সংসারে খরচ বাঁচাতে একেবারে কিন্তু সঠিক উপায়। আমি এখানে ভাত বসিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভাত তো বসিয়েছি, সেটা কি করব এবার সেটাই তোমাদের দেখানোর। তো বন্ধুরা দেখো, আমি এই যে ভাতের হাঁড়িটা গরম হয়ে গেছে, তারপরে অনেকে কি করি আমরা, এই ডিমগুলো আমি সিদ্ধ করব, একটা দুটো ডিম হলে কি করি ভাতের মধ্যেই দিয়ে দিই। সেটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর, আমরা এটা জানি। ডিমের খোসাটাই যে ভাতের মধ্যে সিদ্ধ হবে, এটা কিন্তু খুব ক্ষতিকর, এবং ডিমের খোসা যদি কোনোভাবে ভাতে ফেটে যায় সেটা কিন্তু খুব আরও খারাপ জিনিস হয়ে দাঁড়ায়, কেন ডিমের খোসা শরীরে হজম করা যায় না, সেটা আমরা জানি। তো সুতরাং আমরা কিন্তু কোনো দিন এই ভুলটা করব না যে ভাতের মধ্যে ডিম দিয়ে দেবো। এটাকে আলাদাভাবে সিদ্ধ করতে গেলে কিন্তু অনেকটা গ্যাস পুড়ে যায়, এটাও জানি। সেই কারণে কি করব, এই যে ভাতের হাঁড়ির মুখের মাপে একটা ছোট বাটি, কাঁসি যাই বলি না কেন, এরকম নিয়ে নেব। নিয়ে কিন্তু তার মধ্যেই আমি যে কটা ডিম প্রয়োজন, আমি তার মধ্যে সে একটা হোক, দুটো হোক আর চারটে হোক, আমি ডিমগুলো কিন্তু এইভাবে দিয়ে দেব। দিলে কি হবে, এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে এটা কি হবে বলো তো, ভাতটাও ফুটবে, সঙ্গে কিন্তু জলটাও গরম হয়ে যাবে। তার ফলে দেখা যাবে এই ডিমগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, ভাত সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে। দেখো তোমাদের দেখাচ্ছি আমি, ভাতটাও সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর এখানে ডিমগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। আমি তো এইভাবেই ডিম সিদ্ধ করেই আগে অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই টিপসটি সবার জন্য খুব উপকারী একটা টিপস। তো দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, সময়ও কম লাগলো, গ্যাসটাও কিন্তু পুড়লো না এক্সট্রাভাবে এই ডিম সিদ্ধর জন্যে। আর তোমাদেরকে ছাড়িয়ে দেখালাম না, ফাটিয়ে দেখিয়ে দিলাম যে ডিমটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আশা করছি এই টিপসটি তোমাদের উপকারে লাগবে। তো চলো যাওয়া যাক বন্ধুরা পরবর্তী টিপসে। তো এখানে দেখো হঠাৎ করেই আমার এই চিলি সসের মানে শিশিটা ভেঙে গেল, তো সেই কারণেই এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো দেখো কাঁচ তো চারিদিক হয়ে গেছে, আর রাতেই ভেঙেছে এই শিশিটা, এটাকে পরিষ্কার করতে হবে। আর সেইভাবে তো দিনের আলোর মতো বুঝতেও পারবো না, তো সেই কারণেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যে কিভাবে আমি এই কাঁচ ভাঙাগুলোকে পরিষ্কার করেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো যে কোনো টেপ, আমরা কি করব, যে কোনো টেপ নিয়ে নেব। আমার এই সামনের কাছে মাস্কিং টেপটা ছিল, আমি সেটাই নিয়ে নিয়েছি। টেপ হাতের মধ্যে জড়িয়েও কিন্তু এই জিনিসগুলো, কাঁচের ভাঙা টুকরোগুলো তোলা যায়। আমি কিন্তু হাতে লাগাবো না, আমি এই খুন্তিটা নিয়ে নিয়েছি। খুন্তির মাথাটা খুবই সরু, এটা কিন্তু যেখানে সেখানেই মানে কোনো কিছুর তলায় যদি কাঁচ ভাঙা পড়ে যায় সেটাকেও বের করে দেওয়া যাবে। তো সেই মানে এই টেপটাকে আমি ফার্স্ট সোজা দিক দিয়েই মানে লাগিয়ে নেব, তার উপরে কিন্তু আমি ভাঁজ করে ঠিক আঠার দিকটা আবার ঘুরিয়ে আমি মানে এই খুন্তির উপরে নিয়ে আসবো। দেখো আমি কিভাবে এটাকে উল্টো দিকে করে নিলাম, নিয়ে আঠাটাকে সামনের দিকে নিয়ে নিলাম, কারণ এই কাঁচের টুকরোগুলো গোড়াতে গেলে আমাকে এই আঠার প্রয়োজন হবে। তো সেই কারণেই আমি এটাকে ঘুরিয়ে আবার উল্টো দিকটা মানে সামনে নিয়ে এলাম। এইভাবেই তোমরা কোনো কিছুর মধ্যে টেপ লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে খুব সহজে কিন্তু কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে পারবে। আর এটা যদি হাতের সাহায্যে তোলা যায়, কোনো না কোনো সময় কোনো ছোট টুকরো থাকলে সেটা যদি হাতের মধ্যে ফুটে যায়, তো সেটা তো খুব বেদনাদায়ক হবে। তো সেই কারণে আমি এরকম একটা খুন্তির মধ্যে টেপটাকে লাগিয়ে নিয়েছি। বন্ধুরা আজকে যে ছোট ছোট টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা সবথেকে ভালো হয়েছে। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো।